আপনারা রাগ করেন আর যাই করেন, আমাকে আপনাদের সামনেই আসতে হবে, আপনারাই আমার বৈধতা। 2024 সালের আগস্টে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগের পর 8 আগস্ট 2024-এ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আমাদেরকে দমিয়ে রাখার সাধ্য কারণ নাই, আমরা যদি একবার রুখে দাঁড়াই আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীন করেই ছাড়বো। অন্তর্বর্তীকালীন সরকার হলো একটি অস্থায়ী প্রশাসন যা স্থায়ী বা নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশ পরিচালনার দায়িত্ব পালন করে। এটি সাধারণত রাজনৈতিক সংকট, নির্বাচন পরিচালনা বা ক্ষমতা হস্তান্তরের সময় গঠিত হয়। এর মূল লক্ষ্য হলো দেশের শৃঙ্খলা বজায় রাখা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা। যদিও বাংলাদেশের বর্তমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো ব্যবস্থার উল্লেখ নেই, তবে কাছাকাছি ধরনের একটি ব্যবস্থার কথা আগে বলা ছিল, যেটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নামে পরিচিত। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে 1996 সালে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে এই পদ্ধতি অনুসরণ করে 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু 2011 সালে এই ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। বর্তমান সংবিধান অনুযায়ী নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতায় থাকা সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ওই সরকারই বিজয়ী রাজনৈতিক দল বা জোটের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু নির্বাচন ছাড়াই হুট করে সরকারের পতন ঘটায় দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটি বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি উঠেছিল। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন নিরপেক্ষ ব্যক্তিত্ব, সিভিল সোসাইটির সদস্য এবং প্রশাসনের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত হতে পারে। গণ অভ্যুত্থানের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়। এই সরকার 24 জন উপদেষ্টা, যাদের মধ্যে 3 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিশেষ সহকারী নিয়ে গঠিত, যেখানে সিভিল সোসাইটি এবং ছাত্র নেতাদের প্রতিনিধিত্ব রয়েছে। এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম 6 আগস্ট 2024-এ বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন। এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আজকের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বাংলাদেশে এখন একটি বিশেষ সরকার কাজ করছে, যেটি গঠিত হয়েছে একটি বিশেষ অবস্থায়। 17 ডিসেম্বর 2024-এ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের নাম বদল করে তত্ত্বাবধায়ক সরকার করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আসাদুজ্জামান বলেন, এই অন্তর্বর্তী সরকারের যখন তত্ত্বাবধায়ক সরকারে চলে যাবেন, উনারা তখন তত্ত্বাবধায়ক সরকার হবেন। এটার সাংবিধানিক সাংঘর্ষিক কোনো জায়গা নেই। কিন্তু 23 ডিসেম্বরে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার জানান, তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ও আদালতের রায়ের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার দিয়ে রিপ্লেস হবে না এবং আগামী নির্বাচন এই সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।